নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবীর আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সকাল সকাল উঠে গেছিলাম, বাড়িতে আজকে প্রচুর কাজ। আর ফুল গাছগুলোয় দারুণ ফুল ফুটেছে, দেখেছেন? আমাদেরই ফুল গাছ। আর এই যে এটা আমাদের আম গাছ, প্রচুর আমও হয়েছিল এবার। আর ওই দেখেছেন ও কীভাবে গাছে উঠছে, একেবারে যেন হনুমানের মতন। আর তারপর এই দেখেছেন সবজি কাটাকাটি চলছে, পুজোর জন্য রান্নাবান্না হবে। আর এই যে আমি আর ভাই চলে এসেছিলাম বাজারে। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম সিঙ্গার, তারপর চলে এসেছিলাম ফল বাজারে ফল ফল কেনাকাটা করতে। তো এই যে ভাই তরমুজ দেখে নিচ্ছিল আর আমিও ফল নিয়ে নিচ্ছিলাম। তো ওখান থেকে চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে নেব ঠাকুরের পুজোর জন্য 5 রকম মিষ্টি। আর এই দোকানের ভেজিটেবলস চপটা না দারুণ খেতে হয়। তো ওখান থেকে নেওয়া হয়ে গেছে মিষ্টি, দই। আর এখান থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো তারপরে চলে এলাম মুদিখানাতে, কারণ পুজোর কিছু জিনিস, মুদিখানার জিনিস নেওয়ার বাকি ছিল, যেমন প্রসাদের প্লেট, কাপ, তারপরে হচ্ছে লুচির জন্য ময়দা, সুজি। তো এই সব কিছু নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো চলুন, বাড়ি যে কথাবার্তা হচ্ছে। আর আজকে ছিল বাড়িতে হচ্ছে কালী পুজো, মানে ভীষণ ব্যস্ত, সবাই কাজের মধ্যে ব্যস্ত। আর এই পুজোটা পুরো আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে, যেহেতু হাজব্যান্ড ব্যবসার সূত্রে বাড়িতে থাকে না আর আমার ভাই নেই, তো আমাকে একা হাতেই সামলাতে হয়। আর এই দেখেছেন সেদিকে এখনও কাটাকাটি চলছে সবজির। আর এদিকে ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। আর এই যে তার মধ্যে মাসিরা চলে এসছে। তো এই যে এগুলো আমার মাসি ভাই বোনেরা, তো ওদের একটু ভিডিও তুলে নিয়েছিলাম। আর ওই যে দিদা, আর এই যে আমার মাম্মা সোনা, দেখেছেন? আর সবাই হাই হাই করছিল একটু। তো তারপর চলে গেছিলাম ভোগের রান্না করতে। এই যে বৌদি আর আমি বসে গেছিলাম ভোগের রান্না করতে। তো আমি বানাচ্ছিলাম হচ্ছে লুচির আর ময়দাটা মাখছিলাম, আর বৌদি ওপাশে সুজি করছিল আর ক্ষীর করছিল। আর ভোগের রান্নার মধ্যে অনেক কিছু হয়েছিল, ক্ষীর, পায়েস, লুচি, সুজি, নাড়ু, ছানা, তারপরে হচ্ছে মাখন, তো অনেক কিছু। আর ওই যে বরমশাই ফুল নিয়ে চলে এসেছিলেন। আর এই যে আমি একটু আলতাও পরে নিচ্ছিলাম। আর এই যে সন্ধ্যাও হয়ে গেছিলো। আর এই যে ভাই, এগুলো হচ্ছে আমার সব মাসতুতো ভাই বোনেরা। আর এই যে দেখছেন ভাই মণ্ডপটা সাজাচ্ছে। তো তারপর আমিও রেডি হয়ে গেছিলাম। আর এই যে বাড়িতে একটু কীর্তনও দেওয়া হয় কালী পুজোর সন্ধ্যাবেলায়। তো এই যে বাড়িতে একটু কীর্তন হচ্ছিল। তো তারপরে মাকেও নিয়ে চলে এসেছিলো, তো সেটা আর তোলা হয়নি। আর এই যে মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম। পায়ের নুপুর ছিল, আর হচ্ছে টিকলি ছিল, আর একটা হচ্ছে টিপ ছিল। টিপটা এবছরই বানানো হয়েছে মায়ের জন্য, আর টিকলি আর নুপুরটা আগে ছিল। তো ওইগুলোই পরিয়ে দিচ্ছিলাম আমি। আর এই দেখেছেন টিপটা। তো তারপরে এই যে আমার বড়বাবু নিয়ে এসেছেন 108টা পদ্মের মালা, তো মার্কেট থেকে আসার সময় নিয়ে এসেছিলো। তো মাকে পরিয়ে দিচ্ছিলাম পদ্মের মালা। তারপরে হচ্ছে এই যে দিদি, আমি আরও 3 জনা মিলে মালাটা পরিয়ে দিচ্ছিলাম ঠিকঠাক করে। তো তারপরে ছিল হচ্ছে আরও অনেক রকম মালাই নিয়ে এসেছিলো, যেমন হচ্ছে রজনীগন্ধার মালা, তারপর হচ্ছে আকন্দর মালা। তো ওইগুলোও সব দিদি, আমি আরও 3 জনা মিলে পরিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই দেখেছেন, আর এই যে পদ্মের আকন্দর মালাটা দেখেছেন কী দারুণ দেখতে না? আমিও ফার্স্ট টাইম দেখলাম এরকম মালা, আমি আগে কখনো দেখিনি। ও আসলে ও কখনো আনেনি এরকম মালা, তো এই মায়ের পুজোর সময় নিয়ে এসেছিলো। আর এই যে এটা আমার বান্ধবী, আর এই যে মাম্মা লালিপপ খাচ্ছে, দেখেছেন? তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখেছেন এদের না নিমন্ত্রণও করা হয়নি, এরা না ঠিক মানে কি বলবো, ভগবানের আশীর্বাদ রূপে চলে এসেছেন। তা আমি ওদেরকে বলেছিলাম যে পরের দিন আসার জন্য, কিন্তু ওরা কেউ আর আসেনি। আর এরকম মাকে কী দারুণ লাগছে না? পুজোও শুরু হয়ে গেছিলো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখেছেন সারা রাত আমাদের বাড়িতে এটাই চলতে থাকে, মানে কেউ কাউকে ঘুমাতে দেবে না, হয় জল ঢেলে দেবে, না হয় হচ্ছে কানে সুরসুরি দেবে, পা টেনে ধরবে। আর এই দেখুন সব কটা স্নান করে এসছে, আমার বাসুরের ছেলে আর ননদের ছেলে। তো আর এই যে 108টা প্রদীপটাও ধরিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর এই যে হোমও শুরু হয়ে গেছিলো। আর এটা যেহেতু আমার মানসিক পুজো ছিল, তো আমাকে একটু কাজে লাগছিল। তো ওই হোমের আগুন নেভানোর সময় আমাকে একটু ছুঁয়েও থাকতে হয়েছিল। পুজো প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো, শেষ প্রায় হয়েই এসেছিলো। আর এই যে আরতি, তারপরে হচ্ছে এই কাজ আমাকে ছুঁয়ে থাকতে হয়েছিল।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।